যেদিন দেখলাম স্বাক্ষর হলো, সেদিন এনসিপি স্বাক্ষর করলো না, এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে আমরা বলতে শুনলাম এটি প্রতারণা হচ্ছে। এখন যখন বাস্তবায়নের প্রস্তাব আসলো জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছ থেকে, তখন বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা বলতে শুনছি প্রতারণা হচ্ছে। এর আগেও আমরা দেখেছি, এবং এবং দলটির পক্ষ থেকে এরকমটিও বলা হচ্ছে যে আম, একটি দলের হয়ে কাজ করছে এই কমিশন বা সরকার। এর আগেও আমরা অপরপক্ষে এনসিপি বা জামাতকে বলতে শুনেছি একটি দলের পক্ষ হয়ে কাজ করছে। আসলে সরকার কোনো দিকে কি কখনো কখনো হেলে যাচ্ছে, বা কখনো এদিকে কখনো সেদিকে, কেন এমন দেখা যাচ্ছে ডক্টর জাহিদুর রহমান? ধন্যবাদ। আমরা তো আসলে মন্তব্য করি, বা আমরা যদি বিশ্লেষণের জায়গা থেকে দেখি, আমরা কতগুলো এক্সপোজড বিহেভিয়ার দেখবো, কি কি ভাবে আচরণ করছে সরকারের আচরণ। হুম। সরকারের অন্তত ঐক্যমত্য কমিশনের ক্ষেত্রে সরকারের যে আচরণ, তাদের যে চিন্তার প্যাটার্ন, সেটার সাথে আমরা একটা বা একাধিক দলের মিল দেখতে পারি। আমি যদি একটা একদম হিস্ট্রি থেকে আসি, আমাদের মূল সংকটটা তো আসলে হয়েছে সংবিধান সংস্কার করা নিয়ে। বাকি কমিশন গুলোর রিপোর্ট নিয়ে মেজর ডিসপিউট হয়নি। তো সংবিধান সংস্কারের, ইভেন টু বিগিন উইথ, সংবিধান সংস্কার কমিশন যে রিপোর্টটা দিয়েছে, ঘটনাচক্রে সেটা আমি নাম তুলে যদি বলি, এনসিপি সংবিধান সংস্কার নিয়ে যা যা বলেছে সেটাই সেখানে প্রতিভাত হয়েছে। আমি বলছি না যে এই সংস্কার প্রস্তাবগুলো খারাপ ছিল, একটু খেয়াল করি, প্রাথমিকভাবে মিল দেখা গেল, প্রায় হুবহু মিল। তারপরে যখন কমিশন তার কাজ শুরু করলো, কমিশন, মানে আমরা কমিশনকে তো একটা ফ্যাসিলিটেটর হিসাবে দেখতে চাই। ওনারা বসলেন, সব দলকে একত্র করলেন। ডক্টর ইউনূস তার নিজের একটা ইন্টারভিউতে যেটা মাহফুজ আনামকে বলেছেন যে আমরা সরকার নই, আমরা ফ্যাসিলিটেটর। তো সরকারি যেখানে ফ্যাসিলিটেটর, সেখানে ঐক্যমত্য কমিশনের কাজ ছিল আসলে ফ্যাসিলিটেট করা। কিন্তু আমরা দেখলাম ঐক্যমত্য কমিশন অনেক ক্ষেত্রে কিছু দাবির প্রতি কিছু দলকে পুশ করার চেষ্টা করছে। এখন কিছুটা আপনি যদি সঠিক মনে করেন করতে পারেন, কিন্তু এটা কখনো কখনো মনে হয়েছে যে এটা ইম্পোজ করার চেষ্টা। আচ্ছা, হুম। তারপরে ধাপে আসি। ঐক্যমত্য কমিশন জুলাইতে তার রিপোর্ট ফাইনালাইজ করে সেটা তারা সাবমিট করবেন, এবং জানালেন যে এটা ইমপ্লিমেন্ট করবে পরবর্তী সরকার, মানে তার ক্ষমতায় আসার 2 বছরের মধ্যে, এরকম একটা তথ্য দিলেন। এবং আমরা তখন জানলাম তাকে যে প্রথম কার্যপরিধি দেওয়া হয়েছিল, তার কার্যপরিধির মধ্যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে, এটা আইনি ভিত্তি তৈরির কোন রকম কোন বিষয় তার কার্যপরিধির ভিতরে ছিল না। হুম। এখন সমস্যা যেটা দাঁড়ালো, আবারও সে একই ব্যাপার। ওই সময় বিএনপি এটা মানলো এবং কার্যপরিধির বাইরে কিছু হোক চায় নাই, কিন্তু এনসিপি, জামায়াত ইসলামী সহ কয়েকটা দল আবার না, এটা লিগালি কিভাবে ইমপ্লিমেন্টেড হবে সেটাও ঠিক করতে হবে বলে তারা শোরগোল করলো। ঐক্যমত্য কমিশন সেটা মেনে নিল। এরপর 2.5-3 মাস ধরে সেই আলাপ আলোচনা চলল। আচ্ছা, আলাপ আলোচনা চলার পর জুলাই সনদ স্বাক্ষরিত হলো, এবং জুলাই সনদের মধ্যে ক্যাটাগরিক্যালি লেখা ছিল গণভোট যাবে, এবং প্রত্যেক দল ইশতেহারে তার যে ম্যানিফেস্টোটা দেবে, সেই ম্যানিফেস্টোটা মধ্যে তার সংস্কার যেগুলো আছে, তার নোট অফ ডিসেন্ট গুলো সহ, সেই দল যদি নির্বাচনে জিতে যায় তাহলে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে সে সংস্কার করবে। এটা প্রাথমিক স্বাক্ষরিত, হুম। যেটা সবাই মিলে পার্লামেন্ট ওখানে করলেন। এরপর আমরা খেয়াল করলাম এনসিপি স্বাক্ষর করলো না। আমার কাছে তো ইদানিং এটা একটা পাতানো খেলাই মনে হচ্ছে। হুম। স্বাক্ষর করলো না, স্বাক্ষর না করে তারা বাইরে থাকলেন। বাইরে থাকার পরে হঠাৎ করে কি দাঁড়ালো, যে এখন তারা 2 দিন আগে, মানে যেদিন তারা এটা সাবমিট করলেন তার 2 দিন আগে আক্তার হোসেনের নেতৃত্বে 5 সদস্যের একটা দল দেখা করলো। সেখানে তারা কিছু দাবি যেগুলো আগে দিয়েছিলেন, যে এই সনদের আদেশ রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন না, প্রধান উপদেষ্টা স্বাক্ষর করতে হবে, এখন আবার কোথায় গিয়ে স্বাক্ষর করতে হবে হুম। সেটাও তারা বলে দেওয়ার চেষ্টা করছেন। নাম্বার 2 হচ্ছে গণভোট, যেটা মেজর ক্রাইসিস তৈরি করতে যাচ্ছে। সেটা হলো এটা কোনো নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না। আর আরেকটা দাবি ছিল সংস্কারের পরে সংবিধানের নাম হতে হবে সংবিধান বাংলাদেশ, মানে 2026, বাংলাদেশ সংবিধান 2026। এবং তারা একটা সংবিধান সভার কথাও বলছিলেন, সেটাও আংশিক। তার মানে খেয়াল করুন, লাস্টলি যে জিনিসগুলো হুট করে ঢুকে পড়লো, এগুলো প্রত্যেকটা এনসিপির শর্ত ছিল। এবং এনসিপি, তাহলে কি ব্যাপারটা এরকম, বিয়ে বাড়িতে কেউ একজন রাগ করেছে, তার মান ভাঙানোর জন্য সবাই গেল, তাকে আরো বেশি খাতির যত্ন করে একটা নাটক মঞ্চস্থ হলো, তাকে তো সাইন করাতে হবে। এবং এটা ভুল না হুম। শারমিন, এনসিপির সিগনেচার না করাটা আমাদের ভালো লাগেনি, এটা আমাকে কষ্ট দিয়েছে। এনসিপির জনসমর্থন যাই হোক না কেন, এই দলটাতে আমাদের গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সমন্বয়করা আছেন, যাদেরকে আমরা দেখেছি, যাদেরকে সামনের সারিতে থাকতে দেখেছি, সেটা ভাল লাগেনি। এখন এটাকেই সম্ভবত বার্গেইন চিপ বানিয়ে, ঠিক আছে ওরা যেহেতু করছে না, ওদেরটা মেনে নিয়ে আসলাম, আমাদের সামনে হুম। এভাবে পোর্ট্রে করার চেষ্টা করা হচ্ছে। এবং এটার মাধ্যমে ডক্টর ইউনূস তার কথা থেকেও সিরিয়াসলি সরে আসলেন,
ডক্টর ইউনূস মাহফুজ আনামের সাথে সাক্ষাৎকারে বলেছিলেন, আমি ক্লিয়ারলি বলে দিই, উনি বলেছিলেন এরকম যে কেউ চেক করতে পারেন। উনি বলেছিলেন সংস্কার নিয়ে, তখন সংস্কার কমিশন গুলো হয়েছে, কি করবেন, তখন তিনি বলেছিলেন ধরুন সংস্কারে রিপোর্ট আসলো, 100টা সংস্কার করতে বলা হলো, যদি 10টা সংস্কারের লোকজন একমত হয় তো 10টা করব, নির্বাচন দিয়ে দেব, আর যদি একটাও কেউ না মানে একটাও করব না, নির্বাচন হুম। দিয়ে দেবো, একদম ক্লিয়ারলি বলছেন। এখন ডক্টর ইউনূস নিজে একটা ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান, এবং এই যে কিভাবে বাস্তবায়িত হবে এটার উনি একটা সিগনেটারিও। উনি মানে কি ব্যাপারটা অদ্ভুত, একটা ডুয়াল রোল, উনি এই কমিশনের একজন, আবার সরকার হিসেবে উনি নিজে আবার এটা গ্রহণ করলেন। তো উনি সাবমিশনের আগে তিনি এগ্রি করেছেন, তো উনি বলছেন যে যে কয়টাতে সবাই একমত হবে সেটা করবে, সেই জায়গায় উনি কাজটা করছেন। কিন্তু আবার তাতে আপনি যদি সব একত্র করেন, যে লম্বা একটা হিস্ট্রি বললাম, আপনার মনেই হতে পারে যে এনসিপি সাথে জামাত এবং ইসলামী দলগুলো যা চাইছে সেভাবেই ঘটনাগুলো ঘটছে।